হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভরাত্রি সবাইকে। সকালে রান্না করি আর রাতে রান্না করি। সকালের খাবার আর রাতে খেতে মন চায় না। তা রাতে দুপুরের ডালটা ছিল, আর রাতে পটল আলু দিয়ে রুই মাছ রান্না করলাম। আর পটল অনেকেই খেতে চায় না বেঁচে থাকার কারণে, আমাদের বাসায় এমন আছে। কিন্তু পটল আলু দিয়ে রুই মাছ রান্না করতে পারলে কিন্তু অসাধারণ লাগে। জিরার বাটা, ধনিয়া গুঁড়া, একটু রসুন বাটা, কাঁচামরিচটা বেশি থাকবে, টমেটোটা বেশি থাকবে। তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, একটু সোনালি করে ভেজে নিলাম। তারপর পানি দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে কষিয়ে দিলাম। পেঁয়াজটা যখন নরম হলো, আমি পটল আর আলুটা দিলাম। পটল আলুটা ভালো করে ভেজে কষানোর জন্য পানি দিলাম এবং ঢাকা দিলাম। পেঁয়াজটা নরম হয়ে গলে গেল, তেলটা উপরে উঠে আসলো, তখন আমি একটু ঝোলের পানি দিলাম। ঝোলটা যখন টকবক টকবক করে ফুটে উঠলো, তখন আমি মাছটা ভেজে রেখেছিলাম, হলুদ লবণ দিয়ে মাখিয়ে লাল করে সেই মাছটা আমি দিয়ে দিলাম। নামানোর আগে একটু ধনেপাতা দিলাম। জিরার গুঁড়া দেওয়া যায়, যেহেতু আমি জিরার ফাঁকি দিয়েছি। কষানোর সময় আমি আর জিরা দেই নেই, তোমরা ইচ্ছা করলে একটু জিরার গুঁড়া দিতে পারো। এইভাবে রান্না করলে অসাধারণ লাগে, আসলে খেতে খুব ভালো লাগে। আর গরমকালে রাতে গরম ভাতের সাথে ডাল, মাছের ঝোল, আর কি চাই। খুবই ভালো হলো, তরকারিটা খুবই ভালো ছিল। তোমাদের যদি খাওয়াইতে পারতাম ভালো লাগতো। তো যাই হোক, দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে। আর ওদিকে চান্টু বারান্দায় শুয়ে আছে রাত্রেবেলায়। তো ও ইদানিং বাইরে যায়, আবার নিয়মিত বাসায় আসে, খাওয়ার টাইমে আবার যায়, খুব স্বাধীনভাবে আছে। এই যে আমি গরম গরম ভাত বেড়ে নিলাম আর মাছের ঝোলটা নিয়ে নিলাম, রান্না করে আমি গরম গরম খেয়ে নিলাম।